অনুরাগের ছোঁয়া আজকের পর্বে অবশেষে সামনে এলো সুদীপার আসল পরিচয়। জানতে পারবে কি সুদীপা তার যমজ বোন অন্য কেউ নয় বরং অনুরাগের। সবাইকে দেখা যায় গায়ত্রী চৌধুরী মন জয় করে নেওয়ায় ক্ষুব্ধ আদিত্যর মা। সবাই খুব খুশি হয় সুদীপার ওপর। অন্যদিকে এক নেতা সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, সুদীপা, তোমাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসব, আর চৌধুরী বাড়ি থেকে বের করতেই হবে, নয়তো তুমি যে কোনো সময় জেনে যাবে রূপা তোমার মা, আর যখনই জানবে তখনই তুমি একটু একটু করে তোমার অতীত খোঁজার চেষ্টা করবে। তা আমি হতে দেব না। তার আগে আমি তোমাকে আর রূপাকে শেষ করে ফেলব, আর এই কারণেই তোমার পরিচয় সবার সামনে আসা দরকার। অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। পুজোর সব কাজ নিজে হাতে করতে থাকে সুদীপা। তাকে দেখে অবাক হয় গায়ত্রী চৌধুরী। ভাবতে থাকে, এই মেয়েটি কি ভিলেন? ওর জন্যই মেডিকেল কলেজের এত বড় টিচার তিনি কিনা বাড়িতে চলে এলো। মেয়েটিকে তার বাবা সত্যিই খুব ভালোভাবে মানুষ করেছে। শিক্ষা দীক্ষা ব্যবহার সবকিছুতেই সবার থেকে এগিয়ে। মেয়েটি অন্যরকম। হিমাদ্রি রায়চৌধুরী বলেন, এই যে খুব ছোট ছোট কাজগুলো করতে বলেছিলাম সেগুলো হয়েছে তো? সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে, হ্যাঁ বড়মা, আমি সব করে দিয়েছি। দিন ধরে আমি লক্ষ্মীর পা এঁকে দিয়েছি, আর তাছাড়া দুই পাশে ঘিয়ের প্রদীপও রেখেছি। যেমনটা আপনি বলেছিলেন তেমনটাই করেছি। সেখানে দুপাশে রূপা গান গায়। রূপার সঙ্গে সুদীপা, পরমা সবাই গলা মিলিয়ে গান গায়। এটা দেখে গায়ত্রী চৌধুরী, আদিত্য, অভ্র সবাই খুব খুশি হয়। এমনই তো দেখতে চেয়েছিল গায়ত্রী চৌধুরী তার পরিবারটাকে। তবে ঠিক তখনই সেখানে অংশু এসে হাজির হয়। যখন সুদীপা পুজোর কাজে ব্যস্ত, অংশু এসে দাঁড়ায় এবং বলে, এই নিজেও লক্ষ্মী হয়ে আবার অলক্ষ্মী বিদায় কাজ করছো? তুমি তো লক্ষ্মী, তোমাকে এবার বিদায় করা হবে। প্রচণ্ড রেগে যান অশোক রায় চৌধুরী। অংশুকে বলেন, অংশু, আজকে পুজোর দিন, আজ আর কোনো ঝামেলা করো না, ওকে কিছু বলো না। কিন্তু গায়ত্রী চৌধুরী বলেন, না বৌদি, না, সত্যি তোমাকে জানতে হবে ওর বাবা হিমাদ্রি মিত্র, যাকে ও বাবা বলে ডাকে, সে আসলে ওর বাবা নয়। সে ওকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। শুনে চমকে যায় সুদীপা, চিৎকার করে বলে, এই কি বলছেন আপনি? খবরদার, আপনি আমার বাবার সম্পর্কে এসব কথা বলবেন না, উনি আমার বাবা। কিন্তু অংশু থামে না, বলে, আমি প্রমাণ পেয়েছি, অনাথ আশ্রমে গিয়ে আমি প্রমাণ এনেছি, ওই লোকটিই তোমাকে অ্যাডপ্ট করেছিল, তুমি হিমাদ্রি মিত্রের মেয়ে ন। গায়ত্রী হতবাক। অংশু কাগজগুলো দেখায়। সেখানে মাতৃত্ব সাইটের প্রমাণ দেখে গায়ত্রী প্রচণ্ড ক্ষেপে যান। বলেন, এসব কি? এসবের মানে কি? নাটকীয় তো সব। আমার ছেলেকে ফাঁদে ফেলে সবকিছু করেছে এই মেয়েটি। ভেঙে পড়ে সুদীপা, বলে, এটা সত্যি হতে পারে না, এসব সত্যি নয়। অন্যদিকে পরমাও তার বাবা উদ্বিগ্ন, ভাবে, আমার মেয়ের পরিচয় সামনে চলে আসবে না তো? শ্রুতিকে আমি কি জবাব দেব? অতনুবাবু ঘামতে থাকেন। তখন অংশু বলেওছে, অতনুবাবু, এখনও চুপ করে থাকবেন? কিছু করবেন না? যদি আমার দিদিমণি বাড়িতে থাকতে না পারে, আমি আপনার মেয়েকেও থাকতে দেব না। পরমা পিসির কাছে যায়। পুজো শুরু করলেও মনে মনে উদ্বেগে ভরে যায়। অন্যদিকে সুদীপা বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি ঠিক আছো তো? অন্যদিকে সবাই যখন পুজো করছে তখন অংশু আবার চিৎকার করে বলে, যদি বেশি কথা বলে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। রূপা সুদীপাকে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি মা, তুই কষ্ট পাস না। কিন্তু সুদীপার মন ভেঙে যায়। গায়ত্রী চৌধুরী বলে ওঠে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোমার মুখ দেখতে চাই না। সুদীপা বলে, আমি কিন্তু সব সত্যি সবাইকে বলে দেব। গায়ত্রী চিৎকার করে বলে, বেশি কথা বলো না, তোমাকেও আমি বাড়ি থেকে বের করে দেব। ঠিক তখনই আদিত্য রুখে দাঁড়ায়, বলে, দাঁড়াও, ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। তোমরাই তো বলো আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ, তাহলে ওর পরিচয় নিয়ে এত কথা হচ্ছে কেন? আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, ও আমার স্ত্রী, ওর একটাই পরিচয়, ও আদিত্য চৌধুরীর স্ত্রী। সবিতা চৌধুরী হতবাক। সুদীপা চমকায়। পরমা মনে মনে ভাবে, আমি তো ভুলেই গেছিলাম সুদীপার পাশে দাঁড়ানোর মানুষ আছে, কিন্তু আমার পাশে কেউ নেই। অন্যদিকে আদিত্য বলে, যদি সুদীপাই বাড়িতে না থাকতে পারে তাহলে আমিও এই বাড়িতে থাকব না। গায়ত্রী চৌধুরী বলেন, আদিত্য, তুমি আমাদের শিখিয়েছ অন্যায়ের বিরুদ্ধে লড়তে, আজ তুমি কেমন কথা বলছো? আদিত্য উত্তর দেয়, আমি পুলিশ অফিসার, তাই আমি জানি সব মানুষের জন্য নিয়ম একই। ও পরিচয়হীন বলে আমি ওকে তাড়াতে পারবো না। আমার জীবনের একটাই পরিচয়, ও আমার স্ত্রী। কিন্তু সুদীপা বলে, না, আমার কারো করুণা দরকার নেই, আমি আপনাকে মুক্তি দিচ্ছি। আমি এই পরিচয়হীন অবস্থায় আপনার বোঝা হয়ে থাকব না। তখন অংশু বলে, তোমাকে আমি প্রমাণ দিয়ে তাড়াবো, নয়তো সবাই বলবে আমি গুজব রটাচ্ছি। তারপর অনাথ আশ্রমের এক মহিলাকে নিয়ে আসে। ডাক্তার বসু তাকে বলেন, আপনি সত্যিটা বলুন। মহিলা বলেন, হ্যাঁ মা, আমি অনাথ আশ্রমের দায়িত্বে ছিলাম। তোমরা দুই বোন ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিলে, আমরা তোমাদের আশ্রমে নিয়ে আসি, তোমাদের আলাদা করে দুই পরিবারে দিয়ে দিই। তোমার বাবা হিমাদ্রি তোমাকে নিয়েছিলেন,
সব শুনে সবাই স্তব্ধ। অতনুবাবু মুখ লুকিয়ে বসে থাকেন। গায়ত্রী ভাবে, ও কেন এভাবে চুপ? অন্তটা সুদীপা পিসির সামনে এসে কাঁদতে কাঁদতে বলে, পিসি সত্যি করে বলো, যা বলছে সব সত্যি? পিসি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ দিদিমণি, সব সত্যি। সুদীপা ভেঙে পড়ে, বসে কাঁদতে থাকে। ঠিক তখনই রূপা এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমরা তো আছি, তুই একা নস। অভ্রও বলে, তুই আমার বোন, রক্তার বন্ধনে আমরা এক, তোর আর কোনো পরিচয়ের দরকার নেই। অন্যদিকে অংশু জোর করে মহিলাকে তাড়িয়ে দিতে চায়। সুদীপা ভাবে, তাহলে আমার পৃথিবীতে কেউ নেই? আমার বাবা মার কেউ নেই? আমার বোন কোথায়? কেন আমাদের আলাদা করে দেওয়া হলো? গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং পেজ বা চ্যানেল ফলো করতে ভুলবেন না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বে। টাটা।